আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় লন্ডনের আলতাফ আলী পার্কে বড় পরিসরে গণদোয়ার আয়োজন করা হয়। তীব্র শীত উপেক্ষা করে এই দোয়ায় যোগ দেন দলীয় নেতাকর্মী সহ বহু প্রবাসী বাংলাদেশি। অত্যন্ত কেউ পাশে না গেলে বোঝা যাবে না কি সুন্দর বসে ঘরোয়া পরিবেশে গপসপ করে বিচারণ করে, বিশেষ কথা বলে, আলোচিকা করে, সবার কথা জিজ্ঞেস কুলানো। আর মেমোরি ইজ ভেরি স্ট্রং। শি রিমেম্বার লট অফ থিংস। যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে বেগম খালেদা জিয়ার সম্পর্ক ছিল দীর্ঘদিনের ও গভীর। চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে থাকাকালে দলীয় নেতাকর্মী, প্রবাসী রাজনীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা নিয়মিত হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নিতেন। তার সুস্থতা কামনায় যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বুকে লালন করে মানুষের জন্য, বাংলাদেশের জন্য, দেশের সমগ্র জাতির জন্য তাদের সকল কার্যক্রম অব্যাহত রাখবে। আমি ওনাকে খুবই ভালোবাসতাম। উনি যে মারা গেছেন, ওনার বেশ নসিব আল্লাহ করে। সব নেত্রী তাকে সব তাকে আসি খালেদারে আমি বাজাবো। শূন্যতা যেন আমাদের পরবর্তী নেতা দেশনায়ক তারেক রহমান এই সুখকে শক্তিতে রূপান্তরিত করে দেশ এবং জাতির জন্য কাজ করতে পারে। আমাদেরকে উনি শিখিয়ে গিয়েছেন কিভাবে অন্যায়ের কাছে বুক উঁচু করে দাঁড়িয়ে সেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। ওনার চলে যাওয়াটা আসলে আমরা অত্যন্ত মর্মাহত, আবেগ, আমাদের ভালোবাসা সবকিছু ওনাকে নিয়ে একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শোকে মুহ্যমান। নেত্রীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর ভার্চুয়াল মাধ্যমে দেশের খবর জানার চেষ্টা করেন অনেকেই। বিভিন্ন প্রবাসী সংগঠন ও বিএনপির অঙ্গ সংগঠন মিলাদ মাহফিল, কোরআন খতম, দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। আমিরাতের বিভিন্ন শহরে গায়েবানা জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের গণতন্ত্রের মাকে আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ জানাবো, ওনার আখিরাত যাতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসী করে। দল বল নির্বিশেষে সকল ধরনের প্রবাসী, পেশাজীবী, চাকরিজীবী সবাই আজকে এই শোক এখান থেকে প্রকাশ করেছেন। এই সময়ে আমাদের নেত্রীর খুবই দরকার ছিল দেশের জন্য, কারণ উনি দীর্ঘদিন যাবৎ গণতন্ত্রের আন্দোলন করে গেছেন, মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করে গেছেন, মানুষের মৌলিক অধিকার জন্য আন্দোলন করে গেছেন। ওনার জীবনটা বলতে গেলেই শুধু আন্দোলনের সংগ্রামে গেছে, শুধু মানুষের জন্য। ওনার জন্য দোয়া মাহফিলের মধ্য দিয়ে আমরা আগামী 7 দিনের কর্মসূচি বাংলাদেশের সাথে মিলিয়ে আমরা ইনশাআল্লাহ সম্পন্ন করব। বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক প্রবাসী নেতাকর্মী বেগম জিয়ার জানাজায় অংশ নিতে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ কেউ এরই মধ্যে টিকিট কনফার্ম করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।